হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা ঢাকা থেকে বলছি। সো ভিউয়ার্স, আজকে আমি রান্না করে দেখাবো মিক্স চিকেন ফ্রাইড রাইস। আশা করি আপনারা দেখে ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আদা বাটা 1 চামচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি প্রথম শুরুতে একটু লাড়া দেব। আমি এখন চিকেন দিয়ে দেব পরিমাণ মতো। চিকেনটা ভালো মতো একটু নাড়াচাড়া করব। একটু ব্ল্যাক পেপার দিতে হবে। আর একটু সয়া সস দিতে হবে। একটু টমেটো সস দিতে হবে। একটু নাড়াচাড়া দিতে হবে। একটু ভালো মতন ভেজে নিতে হবে। একটু স্বাদের মশলা দিতে পারেন। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা স্বাদের জন্য দেওয়া। না থাকলে সমস্যা নাই, চিকেন পাউডার দিয়ে আপনি যে চিকেনটা কষায় নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমার চিকেন হয়ে গেছে। আমি এক সাইড করে রাখে গাজরটা একটু কষায় নেব। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আমি এখন একটু লাড়ি ছেড়ে দেব। একটু লাড়তে হবে। আমি 1 কাপ দিলাম পেঁয়াজ, চারকোনা করে, চারকোনা কিউব করে 1 কাপ পেঁয়াজ দিলাম। ও ভিউয়ার্স, একটু ব্ল্যাক পেপার অ্যাড করলাম। কয়েকটা কাঁচামরিচ দিলাম। এখন একটু একটু কষায় নেব। আমি এখন আর একটু সয়া সস অ্যাড করলাম। আমার মনে হচ্ছে আমার একটু কম হয়েছে, এই জন্য আর একটু 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 সয়া সস আর টমেটো সস অ্যাড করলাম। এখন ঠিক আছে। একটু আমি একটু চিকেন পাউডার অ্যাড করলাম। হালকা লবণ দিলাম। লবণ কম দিলেও চলে, সয়া সসে লবণ আছে, এই জন্য আমি লবণের মাত্রাটা একটু কমাই দিলাম।
এটা আপনারা একটু খেয়াল রাখবেন যেন লবণ যখন দেবেন তখন খেয়াল করবেন যে মানে সয়া সসে লবণ আছে, সয়া সসে লবণ অনুযায়ী লবণ দিতে হবে। যদি লবণ আপনি পরিমাণ মতো দেন তাহলে সয়া সসের লবণে বেশি হয়ে যেতে পারে। এখন আমি একটু লাড়াচাড়া দিলাম, ভালো মতন কষাইয়া নিলাম। আমি এখন চাউলের জন্য পানি দিলাম, পানিতে একটু তেল অ্যাড করতে পারেন। আর 1 চামচ লবণ দিতে পারেন। একটা লেবুর পিস দিতে পারেন, লেবুর রস। ভাতের চাউলটা যেন একটার সাথে একটা না লাগে। এদিক দিয়ে আমি এটা একটু লাড়ে ছেড়ে দিলাম। সো ভিউয়ার্স, আমার এটা কষানো শেষ। আমি একটু স্বাদের মশলা অ্যাড করব। দুইটা স্বাদের মশলা দেওয়া লাগবে, আগে আর মাঝখানে, চিকেনের গন্ধ যেন না আসে। আমি এখন কয়েকটা চিংড়ি মাছ অ্যাড করলাম। এটা দিলেও দিতে পারেন, না দিলেও এটা স্কিন করবেন, এটা অপশনাল। এখন আমি একটু ভালো মতো কষায় নেব। আমার প্রায় হয়ে আসছে। আমার এখন চাউলটা আমি দিয়ে দেব। পানি ব্লক আসছে। আমি এখানে মুড়ে মাড়ে 4 কাপ চাউল দিছি। একটু লাড়াচাড়া দেবেন, ভাতটা যেন ঝরঝরা হয়। ঝরঝরাই হবে, আমি লেবু রস ইউজ করছি। এখন আমি একটু তেল দিলাম। আমি কয়েকটা ডিম ভেজে নেব ফ্রাইড রাইসের জন্য। একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি ডিমটা একটু নেড়ে ছেড়ে নেব। এটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় হয়ে যাবে। শক্ত হইলে তখন করতে কাটতে হয়। নরম থাকতে যদি আপনি একটু লাড়াচাড়া দেন তাহলে টুকরা টুকরা ইয়েটা ভালো আসে। এই যে এখন পিস পিস হয়ে যেতেছে। আমার ডিমটা হয়ে গেছে এখন। হয়ে গেছে আমার। এখন আমি নিয়ে ফেলবো একটা বাটিতে। সো ভিউয়ার্স, এখন আমার ভেজিটেবলটা চিংড়ি সব কষানো শেষ। এখন আমি রাইস দিয়ে দেব। রাইসটা দিয়ে দেব। আমার রাইসটা ঝরঝরা হয়েছে একদম। আমি এখন একটু মিশিয়ে দেব।
আমার ডিমটা উপরে দিয়ে দিলাম। আমি এখন একটু ভালো করে মেশাবো। ফ্রাইড রাইস ভালো মতো যদি আপনি না মেশান তাইলে সব হয়ে থাকবে, মিক্স হবে না ভালো মতন। ভালো মতন যদি মেশান তাইলে সুন্দর মতো কুক হবে, খেতে অনেক সুস্বাদু হবে। একটু সয়া সস অ্যাড করলাম, অনেক টমেটো সস অ্যাড করলাম। এখন একটু ব্ল্যাক পেপার অ্যাড করলাম। ভালো মতন লাড়া দেব। ভিউয়ার্স, আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিছি, একটু মরিচের গুঁড়া নিয়ে অ্যাড করতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়া অ্যাড করতে পারেন। 1 চামচ লবণ, একটু চিকেন পাউডার অ্যাড করতে পারবেন পরিমাণ মতন। একটু সয়া সস, একটু টমেটো সস, তো 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ, একটু বাড়াই 3 চামচ দিলেও হবে। একটু ক্রিসপি হবে চিকেনটা। চিকেনটা যখন ভাজবেন তখন ক্রিসপি হবে কর্নফ্লাওয়ার কারণে। একটু হালকা চিনি দিলেন। এখানে ভালো মতো ম্যারিনেট করে নেব। এখন ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো মতো মিক্স হলে কুক কুক করার সময় আর ঝামেলা হয় না, ভালো মতন ক্রিসপি হয়। আমি এখন তেল দিয়ে দিলাম। আমি এখন চিকেন দিয়ে দেব। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।